তো গাছ দেখতেই পাচ্ছি, এটা আমাদের নারকেল গাছ, অনেক উঁচু নারকেল গাছ। এই নারকেল গাছে প্রচুর পরিমাণে ডাব ধরেছে। আর দেখতেই পাচ্ছি এই নারকেল গাছটা আজকে আমি ঝুড়বো। আর এদিকেও দুটো দুটো গাছ রয়েছে, এগুলো পরে পরে এক এক করে করে ঝাড়বো। এখানেও প্রচুর পরিমাণে ডাব নারকেল দেখতেই পাচ্ছ। হ্যালো গাইজ, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছি আমার পিছনে ডাব গাছ রয়েছে। এই ডাব গাছটাকে ঝুড়বো। ডাব গাছ এখানে নারকেলও হয়, তবে আমরা ডাবটাই বেশি খাই। আর এটা দেখতে পাচ্ছি চুচুন্দার লোকজন ডাব খাওয়ার জন্য চলে এসছে, একটু কাজ করে না। এই তুই কাজ করিস? এ কোনো মুখে কথাও বলে না, কিছু বলে না, মাছ ধরতে এসছে। আর একটা চুচুন্দার ওই যে ওইদিকে দেখতেই পাচ্ছ পুকুরে মাছ ধরছে, বড় পুকুর। হোয়াটসঅ্যাপ গাছ দেখতে পাচ্ছি, এটা আমাদের নারকেল গাছ। এই নারকেল গাছ থেকে নারকেল পারবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে এটা কোমরে বাঁধার দড়ি, আর এটা হচ্ছে যে আমার যে লাঠিটা আছে, এই লাঠিটা যেতে পারবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি দড়ি নিয়ে রেডি হয়ে যাচ্ছি নারকেল গাছে উঠবো বলে। তো নারকেল ডাব খাওয়া যতটা সহজ আর খেতেও খুব ভালো লাগে, কিন্তু গাছে ওঠা ততটাই কঠিন। কিন্তু বন্ধুরা গাছে উঠতেই হবে, এমন ছোটোবেলা থেকে গাছে ওঠা খুবই অভ্যাস। তো বন্ধুরা আমাকে ধান কাটতে দেখেছো, বাঁশ কাটতে দেখেছো এবং কাটতে দেখেছো, কোদাল দিয়ে আবার মাটি কোপাতেও দেখেছো। কাস্তেতে যেমন ধান কাটতেও পারি, আবার এরকম দা ও ছেনি নিয়ে গাছের মধ্যে উঠে তেমনি গাছে চড়তেও খুব পছন্দ করি। তবে গাছে উঠতে হবে আমাকে, তো বিশ্বকর্মার নাম নিয়ে গাছে উঠতে হচ্ছে। গাছটা অনেক উঁচু দেখতেই পাচ্ছ। তো প্রথমে একটু ট্রাই করে নিলাম, অনেকদিন পরে উঠছি। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, খুবই মজার মজার জিনিসগুলো আছে। খুবই সাবধানতার সাথে গাছে উঠতে হবে, কারণ গাছ অনেক উঁচুতে, আবার নিজের সেফটি নিয়ে উঠতে হচ্ছে। তবে মা খুবই বারণ করে গাছে উঠতে, তবে মা বাড়িতে নেই বলে আমি একটু ওঠার সুযোগ পেয়েছি। আর গাছের ডাবগুলোই দেখতে পাচ্ছ আমার ধারের কাছে চলে এসছে। আমি ওই লাঠিটাকে বাঁধতে হবে নিজের সেফটির জন্য। তো আগে লাঠিটাকে ভালো করে বেঁধে নিই, তারপরে তো আমি প্রফেশনাল গাছ ঝরতে পাই না, তবে মাঝে মাঝে টুকটাক ছোটো কাজগুলো যেরকম পারি বাড়ির কাজগুলো করি। তবে কি বলবো, আমাদের গ্রামের দিকে এরকম অনেক সময় গাছ ঝোড়ার লোক খুবই কমই পাওয়া যায়। তো গাইস দেখতেই পাচ্ছ, আর ডাব আমাদের জলের মধ্যে পড়ে গেছে, মানে জলে পড়লে ডাব তো ফাটবে না, খুব একটা বেনিফিট। ডাঙর হাত দিয়ে চলে আসো, এটা হাত লম্বা করে না নিজে, এই পাশে পার হ। পড়বি না তো, পড়লে তুই তো চান করবি। তো এক্ষুনি তো চান, দেখ আমার ঘেমে গেছে, এক্ষুনি দেখি সাঁতার কাটা হবে, দেখি আর ওরা মাংস খায় কিনা। তো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ ডাবগুলো জলের মধ্যে পড়ে রয়েছে, 3-4টে ডাব। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার ভাই রয়েছে ডাব খাওয়ার জন্য, ওকে ডাবগুলো দিয়ে ডাব পুড়াবে আর কাজ করবে। এই তো পার দেখি, চল যা পার নিন্দা টেকনিক দাঁড়ি চল যা, খালি না ধরা আরে দা নিন্দা টেকনিক। কত করে? 50 টাকা করে। তুমি অল্প করবে আমি জানি, তুমি অল্পই কাটবা, তুমি বেশি কাটবে না। মোট কত টাকার দাম আছে বলতো? একটা 50 টাকা। রাউদা এমন একটা ভাই আছে ওদা এটা ক্যামেরায় কেউ ধরতে পারে না একটা জিনিস। ওই না, মানে বাবুদা অনেক আগে কোপ পড়ে যাচ্ছে, কিন্তু ক্যামেরায় লাস্টে কোপ পড়ছে, দেখো। অনেক কষ্টে কাজটা ঝুড়েছে, বা ডাব খেতে হবে। শান্তি করে গরমের দুপুরবেলা ডাব খাওয়া যে কি শান্তি, না খেলে কেউ বুঝতে পারবে না। তো অবশেষে আমি খেয়ে নিলাম, অল্পটা খেয়ে আমার ভাইটাকে দিলাম, অনেক কাজ করেছে ও, পরে আবার অনেকটা ডাব কেটে দেওয়া হবে। তো ভাইটাকে শান্তি মতো খেতে দিলাম। তো
তো দেখতেই পাচ্ছ ও বোনটা তুলে মনের দিয়েছে। সুখে উঁচু করে খাচ্ছে। হ্যাঁ? তো গ্লাস দিয়ে খাওয়াটা অভ্যাস করায়নি, তবে গ্লাস নেই বলে ডাব বাগান থেকেই তুলেছেন এটা কেটে খাওয়ানোর পেট মনে হয় ওর ভর্তি হয়ে গেছে। তুলতে কে তো বলে বাড়ির গাছের ডাব। বন্ধুরা, ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না, এখানেই শেষ করলাম। তবে ডাব এবার বাড়িতে নিয়ে যেতে হবে। আর আমাদের এদিকে সুজয় ভাই কতগুলো পুঁটি মাছ ধরেছে। তো ভিডিওটা সবার কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কেউ যদি একটু ডাব খেতে পছন্দ হয় আমার বাড়িতে চলে আসবে, বিনা পয়সায় ডাব খাইয়ে দেবো।